ওয়েলকাম টু সামিরস কোচিং ফর ম্যাথামেটিক্স। আজকে আমরা এসএলএসটি ম্যাথামেটিক্সের ডিনামিক্সের 7th ক্লাস করব। এর আগে ডিনামিক্সের আমি 6টা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো এটা হচ্ছে 7 নম্বর ক্লাস। এই ক্লাসটা আমি আগেই রেকর্ডিং করেছিলাম, বাট কোনো কারণে আমার ভিডিওটা আমি খুঁজে পাইনি বলে আপলোড করতে পারিনি, সেই জন্য আমি এটাকে আবার নতুন করে রেকর্ড করছি। ওকে, সো আজকে যেটা প্রথমে ডিসকাস করব সেটা হচ্ছে আন্ডার রিপালসিভ ফোর্স। রিপালসিভ মানে হচ্ছে দূরে ঠেলে দেওয়া, ওকে, বিকর্ষণ বল। সো এখানে যেটা আমরা ধরছি যে তো রিপালসিভ ফোর্সের আন্ডারে আমরা করব। সো প্রথমে যে ফোর্সটা আমি নিচ্ছি সেটা হচ্ছে এই টাইপের, যে এক্স ডবল ডটটা মিউ ইন্টু এক্স, মানে এক্সের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, যে ফোর্সটা রিপালসিভ ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্স। এই কন্ডিশনটা আমরা প্রথমে নিচ্ছি। তার মানে এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু কী হবে, মিউ এক্স হবে, এবং মিউটা অবভিয়াসলি পজিটিভ হবে। পজিটিভ হলেই, কারণ ফোর্সের ডিরেকশনটা এই বরাবর হবে, হ্যাঁ, আর এক্সেরও ডিরেকশন এই বরাবর, আর বিকর্ষণ যেহেতু করছে তার মানে ফোর্সটা এই বরাবর হবেই। সো মিউ ইন্টু এক্স হবে, এবং মিউটাকে কী হতে হবে, পজিটিভ হবে। এবার মিউটা যদি নেগেটিভ হয়ে যেত তাহলে মানে এক্সটা এই ডিরেকশানে বাট ফোর্সটা এই ডিরেকশানে কাজ করতো, তাহলে কি হতো, আকর্ষণ বল হয়ে যেত। ওকে, তাহলে এই ধরনের ইকুয়েশনকে যদি আমরা এক্সের সঙ্গে টি এর সম্পর্ক পেতে চাই তাহলে আমরা এইভাবে সলভ করব। ডি স্কোয়ার, তাহলে এক্স ডবল ডটটাকে লেখা যায় ডি স্কোয়ার মাইনাস মিউ এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এর অক্সিলারি ইকুয়েশন হবে এম স্কোয়ার মাইনাস মিউ ইজ ইকুয়াল টু 0। তার মানে এম এর ভ্যালু হবে প্লাস মাইনাস রুট মিউ, আর এম এর ভ্যালু যদি প্লাস মাইনাস রুট মিউ হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে, এ ইন্টু এ বি, যেখানে আরবিটারি কনস্ট্যান্ট, এ ইন্টু ই টু দি পাওয়ার প্লাস রুট মিউ টি, আর এদিকে বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস রুট মিউ টি। এই হচ্ছে আমাদের এক্স পেয়ে যাব। এবার এক্স যদি পেয়ে যাই, এক্স থেকে আমি এক্স ডট পেয়ে যাব, মানে ভেলোসিটি পেয়ে যাব, ঠিক। তার মানে আমার পুরো সলিউশন হয়ে গেল। এখান থেকে তুমি করতে পারো। এবার অনেক সময় কি হয় যে আমাদের এক্সের সঙ্গে ভি এর সম্পর্ক, তো এক্সের সঙ্গে ভি এর সম্পর্ক পেতে গেলে তখন আরেকটা অ্যাপ্রোচ আছে, যে অ্যাপ্রোচটা খুব কাজে লাগে। সো এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু মিউ এক্স, এটা দিয়ে স্টার্ট করছি। এবার এক্স ডবল ডট মানে আবার এক্স ডবল ডটকে ভি ডিভি ডিএক্স লেখা যায়, এইটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। যে এক্স ডবল ডটকে ভি ডিভি ডিএক্স লেখা যায়। কীভাবে লেখা যায় দেখো, এক্স ডবল ডট বেসিক্যালি কি, ডি টু এক্স ডিটি স্কোয়ার, রাইট। তার মানে এইটাকে লেখা যায় ডিডিটি অফ ডিএক্স ডিটি। ওকে, এবার দেখো এই ডিডিটিটাকে আমি চেঞ্জ করলাম ডিএক্স ডিডিএক্স ডিএক্স ডিটি, আর ডিএক্স ডিটি মানে হচ্ছে ভি। সো এইটা বেসিক্যালি হয়ে গেল ডিভি ডিএক্স, আর এটা হয়ে গেল ভি। সো এটা হয়ে গেল ভি ডিভি ডিএক্স। সো এইটা আমরা মনে রাখবো। তাহলে এই এক্স ডবল ডটকে আমি লিখছি ভি ডিভি ডিএক্স আর মিউ এক্স, তাহলে দুদিকে দুটো 2 গুণ করে দিয়েছি, ভালো কথা। তাহলে এবার এটাকে আমি সাজিয়ে নিলাম, তাহলে 2v dv ইজ ইকুয়াল টু 2 মিউ এক্স ডিএক্স। তার মানে এইটা শুধু এক্সের ডিফারেন্সিয়াল, এটা হচ্ছে ভি এর, তার মানে এটাকে আমি দুদিকে ইন্টিগ্রেট করতে পারবো। এবার দুদিকে ইন্টিগ্রেট করলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার, আর এটা হয়ে যাবে আমার এটা হয়ে যাবে মিউ এক্স স্কোয়ার, প্লাস একটা কনস্ট্যান্ট থাকবে, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এইটাকে আমি লিখছি মিউ ইন্টু সি টাইপের, কারণ এখান থেকে যাতে আমি মিউটা কমন নিতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ভি আর এক্সের সম্পর্ক। ওকে, তো যখন যেরকম দরকার পড়বে সেই হিসাবে আমরা সলিউশন করব। এবার আমি একটা কোশ্চেন, এটা গেল থিওরি পার্ট, এবার আমি একটা কোশ্চেন ডিসকাস করব। সেই কোশ্চেনটা হচ্ছে যে আ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন উইথ অ্যান অ্যাক্সিলারেশন হুইচ ইজ মিউ টাইমস দ্য ডিস্টেন্স from a fixed point O in the straight line of motion and is always away from O। তার মানে ওইটাই বলছে যে মিউ ডবল এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু মিউ এক্স ইফ
at time t0 the particle was projected from a distance a, so a from O towards 0, তাহলে একটা ডিস্টেন্স থেকে পার্টিকেলটাকে কি হয়েছে, ছোড়া হয়েছে। সো এইটা হচ্ছে আমাদের অরিজিন, আর এই হচ্ছে আমাদের ইনিশিয়ালি এইখান থেকে ভি ভেলোসিটিতে এই দিকে ছোড়া হচ্ছে, কারণ সবসময় ফোর্স কাজ করছে এই দিকে, উল্টো দিকে, বাট ফোর্সের উল্টো দিকে আমাকে এই পার্টিকেলটাকে ছোড়া হয়েছে। ওকে, এবার বলছে যে ডিসকাস সিচুয়েশনস টু রিচ দ্য পয়েন্ট। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে পার্টিকেলটা এখান থেকে এদিকে যে ছোড়া হলো, এটা কি আদৌ অরিজিনে পৌঁছাবে কি পৌঁছাবে না? যদি পৌঁছায় তাহলে কত সময়ে পৌঁছাবে, যদি না পৌঁছায় তাহলে কি হবে, এই ডিফারেন্ট সিচুয়েশনস ডিসকাস করতে বলা হয়েছে। চলো এবার আমরা এটাকে ডিসকাস করি। সো যেভাবে আগে আমি এক্সের সঙ্গে টি, এখানে যেহেতু আমি টাইম বেসিক্যালি জানতে চাইছি, সো এক্সের সঙ্গে টি এর সম্পর্ক এইভাবে আমরা সলভ করতে পারি, ঠিক। এবার ইনিশিয়াল কন্ডিশন কি দেওয়া আছে, মানে এ বি এর ভ্যালু বের করার জন্য আমার যেহেতু দুটো আননোন, দুটো ইনিশিয়াল কন্ডিশন লাগবে, এবং এখানে দুটো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া হয়েছে যে এক্স এর ভ্যালু যখন এ স্মল এ, তখন টাইমটা কত ছিল, 0 ছিল, তার মানে না ইনিশিয়ালি এখান থেকে ছোড়া হয়েছে, তাহলে ইনিশিয়ালি টি যখন 0 তখন এক্স এর ভ্যালু হচ্ছে এ, তাহলে এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে ভেলোসিটিটা ছিল ভি এবং সেটা উল্টো দিকে, তার মানে ডিএক্স ডিটির ভ্যালু হচ্ছে মাইনাস ভি। ওকে, মানে এক্স ডবল ডট ছিল ইনিশিয়ালি মাইনাস ভি। তো ইনিশিয়াল কন্ডিশন টি যখন 0 তখন এক্স এর ভ্যালু এ, এক্স ডটের ভ্যালু হচ্ছে মাইনাস ভি। তো এই দুটো যদি আমি বসিয়ে দিই, তাহলে এইখানে যদি আমি টি এর জায়গায় 0 বসাই, তাহলে এটা হয়ে যাবে 1, এটাও হয়ে যাবে 1, সো এটা হয়ে যাবে এ প্লাস বি। সো এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ। ওকে, নেক্সট এখানে যদি এবার আমি টি যদি 0 বসাই, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি, সো রুট মিউ ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস বি। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মাইনাস বি। এবার হচ্ছে এই দুটোকে সলভ করলে আমি তাহলে কি পাবো, এ আর বি পেয়ে যাবো। তাহলে এখান থেকে এই রুট মিউটাকে যদি আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস ভি বাই রুট মিউ। এবার দুটোকে যদি আমি যোগ করি, তাহলে বি বি কেটে যাবে, তাহলে 2a পেয়ে যাবো, তার মানে এ সমান হয়ে যাবে কত, হাফ এ মাইনাস ভি বাই রুট মিউ। ওকে, আর দুটোকে যদি আমি বিয়োগ করি, সরি দাঁড়াও, এখানে আমি কি করছি, হ্যাঁ বিয়োগ করলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সো বি ইজ ইকুয়াল টু হাফ এ প্লাস ভি বাই রুট মিউ। ওকে, তাহলে আমি এখান থেকে এ আর বি পেয়ে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে যে ধরে নিলাম যে পার্টিকেলটা টি টাইমে অরিজিনে রিচ করে যাবে, তাহলে আমাকে টি এর বের করতে হবে। তার মানে যখন টি এর ভ্যালু ক্যাপিটাল টি হবে, তখন এক্স এর ভ্যালু নিশ্চয়ই কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? তার মানে এখানে আমি যদি টি বসিয়ে দিই, তাহলে ওটাকে আমি সলভ করার চেষ্টা করব, তাহলে সেটাই করি। তাহলে 0 ইজ ইকুয়াল টু হাফ, মানে এটা হচ্ছে ক্যাপিটাল এ ইন্টু ই টু দি পাওয়ার ওইটা, আর স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি। সিমিলারলি এখানে বসিয়েছি, এই দুটোকে সলভ করে আমাকে টি বের করতে হবে। সো হাফ হাফ কেটে গেল। এবার এ মাইনাস দিস, আচ্ছা আমি কি করলাম, দুদিকে ই টু দি পাওয়ার রুট মিউ টি দিয়ে গুণ করে দিলাম, তাহলে এইটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এটা তো 0ই আছে, সো এটা হয়ে যাবে 2 রুট মিউ টি। সো এটা ইজ ইকুয়াল টু এই প্লাস এটা ইজ ইকুয়াল টু 0, সো এটাকে এই সাইডে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। সো ই টু দি পাওয়ার রুট মিউ টি ইজ ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই, এখানে জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এইটা এইদিকে গেলে মাইনাস হতো, সো এই মাইনাসটা এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে এটা ভি বাই রুট মিউ মাইনাস এ হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে পেলাম যে ই টু দি পাওয়ার 2 রুট মিউ টি ইজ ইকুয়াল টু দিস। এবার এখানে থেকে আমরা কন্ডিশন জেনে যাব যে আদৌ এটা পৌঁছাবে কি পৌঁছাবে। তার মানে একটা জিনিস দেখো, যদি ক্যাপিটাল টি একটা রিয়েল পজিটিভ নাম্বার হয়, মানে একটা সঠিক টাইমে যদি পৌঁছায়,
তাহলে অবভিয়াসলি এই ভ্যালুটাকে পজিটিভ হতেই হবে, কারণ এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল ইজ অলওয়েজ পজিটিভ, কারণ এই ভ্যালুটা সবসময় পজিটিভ হতে হবে। তাহলে এটাকে পজিটিভ হতে গেলে আমার অবভিয়াসলি নিচেরটাকে পজিটিভ হতে হবে। সো টু গেট এ রিয়েল ভ্যালু অফ টি, ওকে, we need v by root mu minus a must be positive. আর এটা যদি পজিটিভ হয় তাহলে একটা জিনিস দেখো, ওপরে আছে তোমার যোগ, যোগ মানে এই ভ্যালুটা বড়, আর নিচের ভ্যালুটা এইটা থেকে এর মাইনাস হচ্ছে এবং এটা পজিটিভ। তার মানে এই যে পুরো ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, আমার গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে, এবং গ্রেটার দেন 1 মানে তাহলে এই ভ্যালুটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তার মানে তুমি পজিটিভ রিয়েল টি পাবে, ঠিক আছে। কারণ ই টু দি পাওয়ার যেহেতু আছে, এটা যদি পজিটিভ হয় তাহলে এই ভ্যালুটা গ্রেটার দেন 1 হবে, আর এই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে এটা লেস দেন 1 হবে। সো বোঝাই যাচ্ছে যে এইটা যদি নিচেরটা যদি পজিটিভ হয় তাহলে ওপরটা থেকে যেহেতু ভ্যালুটা ছোট, তাহলে অবভিয়াসলি গ্রেটার দেন 1। সো আমি রিয়েল টি পাবো। সো শুধু রিয়েল টি পাওয়ার জন্য আমার দরকার কি, মানে পজিটিভ টি পাওয়ার জন্য এইটা পজিটিভ হলেই হবে। তার মানে টু গেট এ রিয়েল ভ্যালু অফ টি উই নিড ভি বাই রুট মিউ ইজ গ্রেটার দেন এ, অর ভি গ্রেটার দেন এ রুট মিউ। তাহলে এইটা হচ্ছে আমাদের সুপার একটা শর্ত, যে আমাকে কত ভেলোসিটিতে ছুটতে হবে এই দিকে যাতে করে এটা এইখানে পৌঁছায়। তার মানে আমি যদি ভি ইজ ইকুয়াল টু এ রুট মিউতে ছাড়ি তাহলে কী হবে জিনিসটা, তাহলে এটা 0 হয়ে যাবে। 0 হয়ে যাওয়া মানে এটা অনেকটা ইনফিনিটি, তার মানে ইনফাইনাইট টাইম পরে ইনফাইনাইট টাইমে গিয়ে পৌঁছাবে, মানে পৌঁছাবেই না ধরে নিতে পারি, ঠিক আছে। তার মানে এটাকে একদম পজিটিভ হতে হবে। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে কি হবে, এটা কোথাও পৌঁছাবে না, সামহার এইখানে গিয়ে হয়তো গিয়ে থেমে যাবে। তাহলে আমরা এইটা ডিসকাস করছি যে ভি লেস দেন এ রুট মিউ, এইটা হলে কি হবে, তাহলে এইটা হলে অ্যাট টাইম টি নট দ্য ভেলোসিটি বিকামস 0। তাহলে কোনো একটা টাইমে গিয়ে কি হবে, ভেলোসিটি 0 হয়ে যাবে। আর কোথায় 0 হবে, ধরো এক্স নট পয়েন্টে গিয়ে 0 হয়ে গেল। তাহলে সেটা আমরা বের করার চেষ্টা করছি যে এখান থেকে তাহলে দুটো কোশ্চেন আসতে পারে, হয় হোয়াট ইজ এক্স নট আর হোয়াট ইজ টি নট। সো প্রথমে আমরা টি নটটা বের করে নেব। সো এক্স ডটের যে ফর্মুলাটা আছে, এক্স ডট ইজ ইকুয়াল টু দিস, এখান থেকে আমি এটাকে 0 করে টি নটের ভ্যালু বের করে নিতে পারবো। সো ওখানে যদি আমি বসাই, এ বির ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে একই রকমভাবে সিমিলারলি আমি সিম্পলি ই টু দি পাওয়ার 2 রুট মিউ টি নট ইজ ইকুয়াল টু এ প্লাস ভি বাই রুট মিউ ডিভাইডেড বাই এ মাইনাস ভি বাই রুট মিউ। তাহলে এইটাকে লগারিদম যদি নেওয়া হয় তাহলে 2 রুট মিউ এর ভ্যালু পেয়ে যাবো, তাহলে 2 রুট মিউ দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে। সো 1 টি নট ইজ ইকুয়াল টু 1 বাই 2 রুট মিউ লগ অফ দিস। এটাকে রুট মিউ ওপর নিচে যদি আমি গুণ করি তাহলে এ রুট মিউ প্লাস বি এ রুট মিউ মাইনাস বি। ওকে, এবার যদি এখান থেকে এক্স নটের ভ্যালু পেতে চাই তাহলে আমরা কি করব, এই টি নটের ভ্যালুটা, টি নট টি পেয়ে গেছি মানে কি, এবার এক্সের যে ফর্মুলাটা আছে এইখানে যদি আমি টি নটের ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমি এক্স নট ইজ ইকুয়াল টু পেয়ে যাব। ওকে, এই হচ্ছে ডিফারেন্ট সিচুয়েশন। এবার আমরা ডিসকাস করব, আচ্ছা এবার আমি জাস্ট বলে দিচ্ছি, ডিসকাস করছি না, যে আরও কন্ডিশন থাকতে পারে, যেমন এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু মিউ বাই এক্স স্কোয়ার থাকতে পারে। তাহলে এইরকম সিচুয়েশনে তোমার মোশনটাকে ডিসকাস করতে হবে, ঠিক আছে। তো এইটা তোমরা নিজেরা করবে, এটাও এক ধরনের রিপালসিভ ফোর্স। ওকে, আরেকটা কি হতে পারে, রিপালসিভের জায়গায় আমাদের মেন টপিক আজকে কি হচ্ছে, মোশন ইন এ স্ট্রেট লাইন। তো রিপালসিভও হতে পারে, অ্যাট্রাকটিভও হতে পারে। সো এই ধরনের ফোর্স হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, মাইনাস যদি থাকে, এবং এইটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, যে নিউটনস ল থেকে যে পাওয়া যায় গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এইটা আমরা একটা কোশ্চেন, এই রিলেটেড একটা কোশ্চেন সলভ করব। আর যদি এখানে মাইনাস মিউ এক্স হয়
এটা স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি স্প্রিং ফোর্স, এবং স্প্রিং ফোর্স এই ধরনের ফোর্স যদি থাকে তাহলে সেটা সিম্পল হারমোনিক মোশন তৈরি করে, এবং এটা আমরা নেক্সট মানে অষ্টম ভিডিওতে এটা ডিসকাস করা হবে। ঠিক আছে, এবার আমি এই আজকের ভিডিওটা শেষ করব একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করে, এবং এইটা পরীক্ষায় কিন্তু আসে, বিশেষ করে গ্র্যাজুয়েশনেও তো আসেই, এবং এটা এসএলএসটিতেও আসলেও আসতে পারে। So the question is, a particle is projected vertically upwards with a velocity capital V from the Earth's surface. Okay, if small h and capital H be the greatest heights attained by the particle moving under uniform and variable acceleration respectively. তাহলে কোশ্চেনটা বোঝার আছে, বলছে যে যদি আমরা ধরে নিই যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে এটা যাচ্ছে, মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে এই যে জিটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে যদি আমরা বলি, হ্যাঁ, তখন কিন্তু এইটা কাজ করবে না। যখন ইউনিফর্ম বলবো তখন এটা কাজ করবে না, মানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে যে ফর্মুলাগুলো হয় সেইটা, তো তখন স্মল এইচ হাইট অ্যাটেন্ড করবে। আর যদি আমরা এই ভেরিয়েবল ফোর্সটাকে কাজে লাগাই তখন ক্যাপিটাল এইচ ডিস্টেন্স অ্যাটেন্ড করবে। প্রশ্ন হচ্ছে যে এই দুটোর মধ্যে সম্পর্ক কী? তো সম্পর্ক হচ্ছে এইটা, 1/h মাইনাস 1/H ইজ ইকুয়াল টু 1/r, যেখানে আর হচ্ছে আর্থের রেডিয়াস। ওকে, পৃথিবীর রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, এই হচ্ছে গল্প। তো এটা আমরা সলভ করা যাক। তো ওকে, সো এটা হচ্ছে আমাদের পৃথিবী। যদি এক্স ডিস্টেন্স দূরে থাকে মানে সারফেস থেকে, তাহলে সেন্টার থেকে ডিস্টেন্স হবে এক্স প্লাস আর, হ্যাঁ, আর এইখানে আমরা ভি ভেলোসিটিতে ছেড়েছি, এই পয়েন্টে সারফেসে। ওকে, আর জি হচ্ছে আমরা এইখানে যে অ্যাক্সেলারেশন কাজ করে সারফেসে, সেটা হচ্ছে জি। তো যদি খুব ছোট জায়গায় হয় তাহলে আমরা সব জায়গায় জি ধরে নিতে পারি। ওকে, এবার দেখো যে বেসিক্যালি এইখানে আমার এই যে এই পয়েন্টটা আমি ভি ভেলোসিটিতে ছেড়েছি, তার মানে এইখানে আমার কাইনেটিক এনার্জি আছে, যে দ্যাট ইজ হাফ mv²। এবার যখন এই হাইটটা ধরো রিচ করলো ম্যাক্সিমাম হাইট, তাহলে ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভেলোসিটি কী হয়ে গেল, জিরো হয়ে যাওয়া মানে ওখানে কোনো আর কাইনেটিক এনার্জি নেই, তাহলে সবগুলো হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে আমরা এখানকার যা কাইনেটিক এনার্জি এখানে ঠিক পোটেনশিয়াল এনার্জি হবে, কনভার্ট হয়ে যাবে। আর পোটেনশিয়াল এনার্জি আমরা জানি mgh, তার মানে পুরো হাফ mv²টা mgh এ কনভার্ট হয়ে গেল। তার মানে হাফ mv² ইজ ইকুয়াল টু mgh, এখান থেকে আমরা পাচ্ছি v² ইজ ইকুয়াল টু 2gh। তাহলে এখান থেকে আমি h এর ভ্যালু পেয়ে যাচ্ছি যে h ইজ ইকুয়াল টু v²/2g। তাহলে এই হাইটটা অ্যাচিভ করবে যখন আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ইউজ করব, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যখন ইউজ করব তখন v² সমান 2gh। ওকে, কিন্তু যখন ভেরিয়েবল অ্যাক্সেলারেশন হবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না, সেই জন্য আমরা কি করছি, এটাকে সলভ করছি। ওকে, সো x ডবল ডট ইজ ইকুয়াল টু মাইনাস মিউ x², এটা জানি। তাহলে যখন এই সারফেসে আছে তখন অ্যাক্সেলারেশনটা জানি আমরা মাইনাস জি হবে, তাই না, কারণ এক্সটা আমি এই ডিরেকশনে ধরেছি আর জিটা এই ডিরেকশনে কাজ করছে। সো ইনিশিয়ালি এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু মাইনাস জি। সো এখানে আমি একটু লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ইনিশিয়ালি সো ইনিশিয়ালি কি হচ্ছে, মাইনাস জি ইজ ইকুয়াল টু মাইনাস মিউ বাই, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর, সো আর মিউ বাই r²।
তাহলে এখানে এটা জি এটা কেটে দিলাম, তাহলে মিউ এর ভ্যালু হয়ে গেল জি আর স্কোয়ার। তাহলে মিউটা আর আননোন থাকলো না, সো মিউটাকে আমরা জি আর স্কোয়ার লিখতে পারছি। ভেরি গুড। নেক্সট হচ্ছে এবার সলভ করতে হবে। সো এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু দিস। সো ওই যে আমরা আগে যে ডিভি ডিএক্স করেছিলাম, সো 2v ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2 মিউ বাই এক্স স্কোয়ার। সো ডিএক্সটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। সো 2v ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস 2 মিউ ডিএক্স বাই এক্স স্কোয়ার। সো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি ভি স্কোয়ার। এটাকে ইন্টিগ্রেট করতে গেলে সো 1 বাই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে মাইনাস 1 বাই এক্স, সো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। সো 2 মিউ বাই এক্স প্লাস সাম কনস্ট্যান্ট। এবার আমি ইনিশিয়াল কন্ডিশন, আচ্ছা আমরা এখানে ধরেছি যে যখন ক্যাপিটাল এইচ হাইট অ্যাচিভ করবে, তার মানে সারফেস থেকে ক্যাপিটাল এইচ, তার মানে টোটাল সেন্টার থেকে হচ্ছে আর প্লাস এইচ, তখন এক্সের ভ্যালু আর প্লাস এইচ হবে, তখন ভেলোসিটিটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, আর ইনিশিয়ালি যখন এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, তখন ভি ইজ ইকুয়াল টু মাইনাস ভি। ওকে, সো বেসিক্যালি আমরা পেয়ে যাচ্ছি যে আর প্লাস এইচে এক্সের ভ্যালু 0, সরি ভিটা 0, সো এটা 0, 2 মিউ বাই আর প্লাস এইচ প্লাস সি। তাহলে এখান থেকে সি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 মিউ বাই আর প্লাস এইচ। তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 2 মিউ বাই এক্স মাইনাস 2 মিউ বাই আর প্লাস এইচ। ওকে, গুড, এইটা আমরা একটা পেলাম। এবার এই পয়েন্টে তো এক্স ইজ ইকুয়াল টু যখন আর হচ্ছে, তখন ভি ইজ ইকুয়াল টু আই থিঙ্ক না, এখানে ভি ইজ ইকুয়াল টু মাইনাস ভি হবে না, কারণ এটা এক্সটাও এই ডিরেকশানে, ভিটাও এই ডিরেকশানে, সো ভি ইজ ইকুয়াল টু ভি হবে। তার মানে ক্যাপিটাল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মিউ বাই আর মাইনাস, এখানে সি এর ভ্যালুটা হচ্ছে 2 মিউ যেটা আছে ওটাই। তাহলে ভি স্কোয়ার সমান আমি অলরেডি জানি, দিস ইজ 2gh, সেটা আমি ওই আগের এখান থেকে পাচ্ছি। সো 2gh স্মল h ইজ ইকুয়াল টু 2 মিউ বাই আর মাইনাস 2 মিউ বাই আর প্লাস এইচ। তো এখানে আমার বেটার হবে যে আমি মিউ এর ভ্যালু এখানে বসিয়ে দিই, কারণ এদিকে কোনো মিউ রাখিনি যেহেতু। সো 2gh ইজ ইকুয়াল টু, এবার মিউ সমান হচ্ছে জি আর স্কোয়ার, তাহলে এই মিউটা যদি আমি কমন নিই 2 মিউ, তাহলে 2g আর স্কোয়ার কমন চলে যাবে, 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। ওকে, সো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এইচ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এইটাকে যদি সলভ করি আর ইন্টু আর প্লাস এইচ ডিভাইডেড বাই, ওপরে চলে আসছে এইচ। তাহলে আর আর কেটে গেল একটা, এটা হয়ে গেল আর এইচ বাই আর প্লাস এইচ। এবার আমি এটাকে কী করছি, রেসিপ্রোকাল নিয়ে নিচ্ছি। সো 1 বাই এইচ ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ বাই আর বাই এইচ আর এইচ, তো এটাকে ভাঙলে হয়ে যাচ্ছে 1 বাই এইচ প্লাস 1 বাই আর। সো আমরা এটা পেয়ে যাচ্ছি 1 বাই এইচ মাইনাস 1 বাই দিস ইজ ইকুয়াল টু দিস। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কি বুঝতে পারছি, যে স্মল এইচ বড় হবে না ক্যাপিটাল এইচ বড় হবে। তাহলে অবভিয়াসলি এই জিনিসটা বড় হচ্ছে, তার মানে স্মল এইচটা কি হচ্ছে, ছোট হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, স্মল এইচ কিন্তু ছোট হচ্ছে। ওকে, তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবে যখন পরীক্ষা দিতে যাবে, এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। আর এখানে যেটা আমি তোমাদেরকে বললাম যে এইটার কীরকম মোশন হবে সেটা ডিসকাস করবে, ঠিক আছে। তো আজকে এই অবধি ক্লাসটা আমি এখানে শেষ করছি। এর পরবর্তী ভিডিওটা এই সপ্তাহেই আমি দেব, সেটা হচ্ছে 8ম ভিডিও। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।